নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ভুরিভোজ। ভুরিভোজে তোমাদের সকলকে স্বাগত। ফলের রাজা আম, তাই প্রত্যেকবারের মতো খাবারের মেনুতে আমের রেসিপি থাকতেই হবে। ভুরিভোজে আজকের রেসিপিটা ভীষণই লোভনীয় একটা রেসিপি। টক ঝাল মিষ্টির সংমিশ্রণে তৈরি আম চিংড়ির চুপচুপি। আর এই রেসিপিটা বানানোর জন্য লাগছে বড় সাইজের চিংড়ি মাছ। এই চিংড়ি মাছগুলো যতক্ষণ পরিষ্কার করতে লাগছে ততক্ষণে দেখে নেওয়া যাক আর কি কি উপকরণ লাগছে। লাগছে কাঁচা আম, সেদ্ধ আমের পাল্প, লেবু, আদা, নুন, কাঁচা লঙ্কা, গোলমরিচ একসাথে শিলে বাটা, ফেটিয়ে রাখা টক দই, সেদ্ধ পেঁয়াজের রস, লেবু আর কালাকাঁদ সন্দেশ। আর এই রান্নার প্রধান উপকরণ চিংড়ি মাছ, যেটা পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে। চিংড়ি মাছের মাথার সামনের দিকে ময়লা থাকে, যেটা অবশ্যই পরিষ্কার করে নেবেন। এবার মাছগুলোকে একটু ম্যারিনেট করে নিতে হবে। তার জন্য একে একে দিয়ে দেব নুন, হলুদ, গোলমরিচের গুঁড়ো আর বাটার বা মাখন। এবার এগুলো মাছের গায়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এখন কড়াই বসিয়ে তাতে ঘি দিলাম। ঘিটা মেল্ট হয়ে গেলে চিংড়ি মাছগুলো একটা একটা করে কড়াইয়ের মধ্যে তুলে দেব। মিনিট পাঁচেক সময় নিয়ে মাছগুলো উল্টে পাল্টে ভেজে নিতে হবে। মাছগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এখন কড়াইতে থাকা অবশিষ্ট ঘিয়ের মধ্যে দিয়ে দেব একে একে তেজপাতা, বড় এলাচ, দারুচিনি, কয়েকটা লবঙ্গ, ছোট এলাচ আর শুকনো লঙ্কা। এগুলো থেকে একটা সুগন্ধ আসতে শুরু হলে প্রথমে দিয়ে দেব শিলে বাটা মশলা। মিনিট দুয়েক নেড়ে ছেড়ে দিয়ে দেব পেঁয়াজের রস আর ফেটানো টক দই। দই কড়াইতে দেবার সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখবেন, তা না হলে দই ছানা কেটে যেতে পারে। সবটা ভালোভাবে মিশিয়ে নেবার পর এর মধ্যে দিয়ে দিতে হবে সেদ্ধ আমের পাল্প। মিশিয়ে নিয়ে দিয়ে দেব স্বাদমতো নুন আর টকটাকে ব্যালেন্স করার জন্য সামান্য চিনি। ব্যাস, আবারও নেড়ে ছেড়ে ভেজে রাখা চিংড়ি মাছগুলো মশলার ওপর দিয়ে দেব এবং ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য রান্নাটা হতে দিতে হবে। 5 মিনিট পর মাছগুলো একটু উল্টে পাল্টে গ্যাস অফ করে সবশেষে দিয়ে দেব কালাকাঁদ সন্দেশ। রান্নার উপর থেকে কালাকাঁদ সন্দেশ হাতের সাহায্যে ভেঙে উপর দিক থেকে ছড়িয়ে দিলেই তৈরি আম চিংড়ির চুপচুপি। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো আর অনেক অনেক শেয়ার করো চেনা জানা সকলের সাথে। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলে নিত্য নতুন আপডেট পেতে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, কারণ তোমরা পাশে না থাকলে আমি সামনের পথে অগ্রসর হতে পারবো না। তাই প্লিজ আমাকে সাপোর্ট করো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।
আজ তাহলে এই পর্যন্তই। টাটা।